আজকে আমরা লিচুর রাজ্যে চলে এসেছি। লিচুর রাজ্যটা কোথায়? দিনাজপুরের লিচুর রাজ্যে চলে এসেছি। আর দেখতে যেমন সুন্দর, খেতেও অপরূপ মজা। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম লিচুর রাজ্যে। তো লিচুর রাজ্যে চলে এসেছে, আর লিচুর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব না তাই কখনো হয়? আর এই তো মাটির কাঁকা বাঁকা রাস্তা ধরে যাচ্ছিলাম, আর গ্রামের সৌন্দর্যটা এতই সুন্দর, চারপাশে লিচুর গাছে এত লিচু ধরে আছে, সেগুলি দেখতে দেখতে যাচ্ছিলাম মাটির রাস্তা ধরে। খুবই ভালো লাগতেছিল। তো লিচুর রাজ্যে এসেছি, গ্রামে কি নেই বলেন তো? গ্রামে আম, জাম, কাঁঠাল, লিচু সব ধরনের ফল ফুল পাওয়া যায়। তো লিচুর রাজ্যে যেহেতু এসেছি, লিচু বাগান ঘুরবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো লিচুর বাগানে চলে এসেছি, আর দেখুন এক একটা গাছের লিচু দেখলে মাথায় নষ্ট, কত সুন্দর লাগছে। তো মেহমান বাড়িতে এসেছি, যেতে যেতে যেখানেই দেখছি লিচুর গাছ, সেখানে একটু করে ভিডিও করে নিচ্ছি। তারপরে মেহমান বাড়িতে যে মেহমানদের গাছের লিচুগুলি দেখবো, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলেই এসেছি প্রায়টা লিচু বাগানের সামনাসামনি, আর মেহমান বাড়িতেও চলে এসেছি। আর এই তো মাটির রাস্তা ধরে হেঁটে হেঁটে যেতে যেতে আমার কিন্তু পুরাটাই পায়ের ব্যথা ধরে গেছে। আর লিচুর দেখতে দেখতে কিন্তু মনটা অনেক ভালো হয়ে যাচ্ছিল, কারণ এত সুন্দর লিচু লাগছে। আর গ্রামের সৌন্দর্যটাই অন্যরকম হয়ে গেছে। আম, জাম, কাঁঠাল যখন গ্রামে উঠে, তখন কিন্তু গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলি অনেক সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর দেখতে, কিন্তু অপরূপ সুন্দর। যেমন ন্যাচারাল কালার লিচুর দেখতে পাচ্ছেন, তেমনই কিন্তু সুন্দর। আর এই তো লিচু বাগানে চলে এসেছি, আর লিচু বাগানে লিচু ছিঁড়ে খাবো না তাই কখনো হয় বলেন? আর ছোট্ট ছোট্ট গাছে যেমন লিচু ধরেছে, মনে হচ্ছে গাছের ডালপালাগুলি ভেঙেই পড়বে। বাঁশ দিয়ে টেকে ধরে রেখেছে খুঁটি দিয়ে, আর দেখতে অনেক ভালো লাগছে। আর তো লিচুর গাছের সঙ্গে একটু ছবি না উঠলে, ভিডিও না করলে কি তাই কখনো হয় বলেন? এই তো লিচু গাছের সঙ্গে একটু ছবি, ভিডিও সবকিছুই তুলে নিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে আপনাদের ভাইয়ের সঙ্গে গল্প করতে লাগছিলাম, আর যে মেহমান বাড়িতে আসছি, মেহমানদের সঙ্গেও গল্প করতেছিলাম, আর খুবই ভালো লাগতেছিল। আর এই তো লিচুর গাছটা দেখতে কিন্তু চমৎকার লাগতেছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আর সবাই বলছে লিচুর গাছের সঙ্গে ছবি উঠতে কিন্তু টাকা লাগবে। যাই হোক, গ্রামের মানুষজন অনেক মজার মানুষ, সবাই ইয়ার্কি ফাজলামো করতেছিল। আর এক একটা থোকায় দেখুন রে ভাই, লিচু কত, লিচু দেখতে এত ভালো লাগতেছিল। আর এই তো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। লিচু বাগান থেকে চলে আসলাম আমরা আবার নদীর পাড়ে। তো নদীর পাড়ে দেখুন কত সুন্দর, নদীর পাড়টা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আর এই তো নদীর পাড়টা ঘুরতেছিলাম। আর এই তো একটা ভিডিও করতে কিন্তু কতটা কষ্ট লাগে, যারা ভিডিও করে তারাই কিন্তু জানে। ক্যামেরার পিছনে যে থাকে সে কিন্তু অনেক কষ্ট করে, আর ক্যামেরার সামনে থেকে তো ভিডিও করা তো সহজেই যায়, তাই না? আর ক্যামেরার পিছনে যে ক্যামেরা ধরে থাকে তার কিন্তু অনেক কষ্ট লাগে। তো যাই হোক, নদীর পাড়টা অনেক সুন্দর। আর এই তো ভিডিও করতেছিল, মেয়ে আমাকে ভিডিও করে দিচ্ছিল, আর ছেলে এই সাইড থেকে ভিডিও করে নিয়েছিল। দেখুন একটা ভিডিও করতে কতটা কষ্ট হয়, সে ভিডিও যারা করে তারাই কিন্তু জানে। যাই হোক, ভিডিওগুলি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আর এখানে কিন্তু একটু ঢং ঢুং করে ছবি উঠাইতেছিলাম, আর এদিকে মেয়ে কিন্তু ভিডিও করে নিয়েছিল। আমরা দুই মা ছেলে বলে এইভাবে বসে বসে একটু ছবি ভিডিও করে নিলাম। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখনকার মতো বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।